এই ইলেকশন কমিশন, আজকের দিনের যে ইলেকশন কমিশন, এটা কেন্দ্র সরকার বিজেপির একটা ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে। এরাই প্রথমে আমরা দেখলাম কিরকম ভাবে, সেটাও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে জিনিসটাকে শনাক্ত করেছেন, সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের ভোটার তারা একই এপিক নাম্বার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছিল। তো এই এপিক নাম্বারে একটা স্ক্যাম করেছে এই ইলেকশন কমিশন বিজেপির প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে। তো সেই জায়গাটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, সেই জন্য তারা শুরু করলো এখন একটা নতুন নাটক, যার নাম দিয়েছে SIR। ঠিক আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল। এটা তারা করার চেষ্টা করছে। সেটার জন্য তারা যা যা দাবি করছে, যেই যেই ডকুমেন্ট দাবি করেছে, সেইগুলো মানে ভাবা যায় না। সেটা মনে হচ্ছে দেখে যে পেছনের দরজা দিয়ে আরো একবার NRC করার তারা চেষ্টা করছে, এবং এটা স্পেসিফিক্যালি কিছু রাজ্য দিয়ে শুরু করছে। প্রথমে জিনিসটা বিহারে করছে, এবং আগামী দিনে তারা জিনিসটা বাংলায় করতে চায়, অন্যান্য রাজ্যে করতে চায়। এটা এমন ভাবে তারা জিনিসটাকে সাজিয়েছে যাতে যে সমস্ত মানে নন বিজেপি ভোটার তারা যেন লিস্ট থেকে বাইরে চলে যায়। তারা কি কি চেয়েছে? আপনাকে দিতে হবে আপনার মা বাবার বার্থ সার্টিফিকেট। আজকের দিনে কজনের মা বাবার বার্থ সার্টিফিকেট তারা দিতে পারবে? এই প্রশ্নটা আমার আছে। আজকে যিনি ইলেকশন কমিশনার, যাকে অ্যাপয়েন্ট করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেই ব্যক্তি তিনি কি নিজে তার মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে পারবেন? স্বয়ং প্রধানমন্ত্রী যে কি তার মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে পারবেন? তো এই প্রশ্নটা আমার থাকবে। আর হঠাৎ করে আজকে তাদের এই প্রবলেমটা হচ্ছে কেন? যে মানুষ ধরুন যে অলরেডি ভোটার দিয়েছে, যার নাম ভোটার তালিকায় রয়েছে, এবং যে কিনা অন্য রাজ্যে যায়নি, সে একই জায়গায় তার বাড়ি, সে মারা যায়নি, তার কোনো কারণ নেই তার ভোটার লিস্ট থেকে তার নাম সরিয়ে দেওয়ার, সেই মানুষটাকে নিয়ে এত প্রশ্ন আসছে কোত্থেকে? তো তার মানে অলরেডি যেই প্রধানমন্ত্রী আমাদের ইলেক্টেড, তো তিনি তাহলে কি ধরনের মানুষের ভোটে ইলেক্টেড হয়েছেন? তাকে কে ইলেক্ট করেছে? তার ইলেক্টেডদের ওপরেই তার বিশ্বাস নেই। তো এই জায়গাটা আমার প্রশ্ন। আর সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে, এটা ইলেকশন কমিশনের কাজ নয় যে একজন মানুষের নাগরিক না নাগরিক নয় এটা বিচার করা। তারা ইলেকশনের যে কার্ড, অর্থাৎ ভোটার কার্ড, সেটা তারা ইস্যু করবেন। সেই আন্দোলনটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। ইলেকশন সচিত্র পরিচয়পত্র সেটা তারা দেবেন, কিন্তু কাদের দেবেন? যারা ভারতবর্ষে রয়েছে, যারা ভারতবর্ষের নাগরিক। এবার কে নাগরিক কে নাগরিক নয় এটা বিচার করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের নয়। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ যারা ভারতের নাগরিক তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাকে সুনিশ্চিত করা। এই অধিকারটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছিলেন যে প্রত্যেকটা মানুষ তারা যাতে এপিক কার্ড, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র তারা যেন পান, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়ে থাকেন, তো সেই মানুষটার হাত থেকে এপিক কার্ডটা কেড়ে নেবে, সেটা নিশ্চয়ই তিনি চুপ করে বসে দেখবেন না। সেই জন্যই তিনি প্রথমে যখন বাইরে থেকে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা ভুতুড়ে ভোটার ঢোকানোর চেষ্টা করেছে এই বিজেপির নেতৃত্বাধীন সরকারের ইলেকশন কমিশন, সেটা যখন তারা চেষ্টা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে সরব হয়েছিলেন। এবং এবারেও আপনারা এই SIR, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই ব্যাপারটা আপনারা জানতেই পেরেছেন, মিডিয়া এবং জনমানুষ, সারা ভারতের মানুষ জানতেই পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্স থেকে। পরবর্তীকালে দেখলাম আমাদেরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, আমাদের প্রতিনিধি দল, আমাদের মন্ত্রীরা, আমাদের সাংসদরা তারা কিন্তু ইলেকশন কমিশনের সাথে বসেছে। আমাদের সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের রিট পিটিশন ফাইল করেছে যে এই অধিকার ইলেকশন কমিশনের নেই। যেই মানুষের নাম ভোটার লিস্টে আছে তাকে আরেকবার করে তারা চাইতে পারে না যে তুমি প্রমাণ করো যে তুমি ভারতের ভোটার হওয়ার যোগ্য। এই প্রমাণ তারা চাইতে পারে না। হ্যাঁ, ইলেকশন কমিশনের কাছে যদি কোনো স্পেসিফিক রিপোর্ট থাকে, ধরো আমার ব্যাপারে এলো যে তুমি এই জায়গায় থাকো না দীর্ঘদিন, তুমি হয়তো অন্য জায়গায় থাকো, তো তুমি সেটাকে প্রমাণ করো, তুমি তোমার প্লেস অফ মানে তোমার রেসিডেন্সিয়াল একটা প্রুফ দাও, সেটা বলতে পারে। কিন্তু সে আজকের দিনে বলতে পারে না যে আমার মা বা আমার বাবা তারা বাংলাদেশে জন্মেছে না কোথায় জন্মেছে, সেটা তারা জিজ্ঞেস করতে পারে না। এই অধিকার তাদের নেই। প্রথমে আমরা জিনিসটা গেলাম ইলেকশন কমিশনের কাছে, আমরা পিটিশন করেছি, আমাদের মন্ত্রীরা গেছে, আমাদের প্রতিনিধি দল গেছে, পরবর্তীকালে জিনিসটা আমরা কোর্টে নিয়ে গেছি। এর পরেও তারা যদি মনে করে, ইলেকশন কমিশন যদি মনে করে, যেহেতু তারা একটা কি বলবো একটা কনস্টিটিউশনাল বডি, তারা যদি মনে করে এই জিনিসটা চাপিয়ে দেবে, নরেন্দ্র মোদীর এজেন্ডাটা পশ্চিমবঙ্গে চাপিয়ে দেবে, পশ্চিমবঙ্গের মানে কিছু কোটি মানুষের তাদের ভোটাধিকার কেড়ে নেবে, এটা এত সহজ হবে না। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, দলের নাম তৃণমূল কংগ্রেস, আমরা মাঠে লড়বো, সর্বত্র লড়বো। NRCর সময় আপনার মনে থাকবে, NRCর সময় সারা ভারতবর্ষে কে লড়েছে? নাম মমতা ব্যানার্জি।
আমরা তারপরেও দেখলাম যে যখন এই ভুতুরে ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে সেম এপিক নাম্বার দিয়ে, প্ল্যানটা কি ছিল বুঝুন, যে মানে একই নাম্বারে অন্য জায়গায় হবে, নিয়ে ঠিক ইলেকশনের আগে সে অ্যাড্রেসটা চেঞ্জ করে পশ্চিমবঙ্গের সেখানে দেখিয়ে দেবে। এবং যদি ডুপ্লিকেশন অফ এপিক নাম্বার হয়, একই এপিক নাম্বারে যদি দুজন হয়, তো তাহলে ধরুন আমার নাম্বারটা যদি ডুপ্লিকেশন হয়, তাহলে আমার রিফিউজাল অফ ভোটিং হবে, মানে আমার ভোটাধিকার সেই সময় দিতে দেওয়া হবে না। এইরকম একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। সেকেন্ড প্ল্যান হচ্ছে তাদের এটা, আসলে তারা তৃণমূল কংগ্রেসের সাথে উন্নয়নের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন যেই গভর্নেন্সের ক্ষেত্রে সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের সাথে পারছে না, বা তাদের যেই এজেন্ডা, তাদের যেই একটা হিন্দি বলয়ের পার্টি, তাদের যা এজেন্ডা সেটা তারা পশ্চিমবঙ্গে চাপাতে পারছে না, মমতা ব্যানার্জির সাথে ফাইট করতে পারছে না, কোনো মুখ আনতে পারছে না। এতদিনে তারা একজনকে ধরে এনেছে, যাই হোক, মানে একজনকে বলদ বানানোর জন্য ধরে এনেছে, কিন্তু কোনোভাবেই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পেরে উঠছে না, তাই জন্য এই ধরনের ফন্দি আটছে হবে। আমরা সবাই অপেক্ষা করে আছি, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাই এবার কি বার্তা দেন, যেহেতু 26শে নির্বাচন আছে এবং তার আগে, এবং আপনি খুব মানে একদমই কারেক্টলি বললেন যে এই 21শে জুলাইয়ের আমাদের যেই থিম, আমাদের এই আন্দোলনের যে একটা থিম ছিল, অর্থাৎ 21শে জুলাই 93 সালে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন রাইটার্স বিল্ডিং এ, তখন রাইটার্স বিল্ডিং এ যেহেতু ইলেকশন কমিশনের অফিস থাকতো, সেখানে তিনি গিয়ে এটা দাবি জানাতে চাইছিলেন যে একটা এপিক কার্ড যেন দেওয়া হয়, এই দাবিতে ছিল তার আন্দোলন। আজকের দিনেও দাবিটা কিন্তু একই, অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুনিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করা, সেই লড়াইটার একটা পার্টি এটা। যে যখন আমাদের যদি এসআইআর করে মানুষের যদি নাম বার করে দিতে চায়, এসআইআরটা কিছুই না, ইট ইজ এনআরসি ইন ডিসগাইজ, পেছনের দরজা দিয়ে এনআরসি করানো, এবং পরবর্তীকালে তারা বলবে সিএ করব, এনপিআর করব, হ্যান করব, ত্যান করব, এইগুলো তারা করতে চাইছে। তো এগুলো করে কোনো লাভ নেই, তারা যতই এগুলো চেষ্টা করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেকটা ফন্দি তিনি কিন্তু আগেও তিনি ভেস্তে দিয়েছেন, এবারেও ভেস্তে দেবেন।